আমি তাকে দেখিয়ে দেবো, আমি তাকে বুঝিয়ে দেবো, সেই আমাকে সম্মান করবে। চাকরি চলে গেছে, আমার কাছে চাকরি আসবে, বাড়ি বয়ে চাকরি আসবে। বিয়ে হচ্ছে না, বাড়ি বয়ে বিয়ে আসবে। এই লাখটা প্রপার প্রেয়ার পরমেশ্বরের কাছে এবং সাম প্র্যাকটিস এবং কিছু নিয়ম, জ্যোতিষীয় নিয়ম। কৃষ্ণ গীতায় কি বলছেন? অভ্যাসন তু কৌন্তেয়। যখন অর্জুন বলছেন চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্রুরম, 6 নম্বর অধ্যায় 34 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন অভ্যাস করো, ইউ নিড সাম প্র্যাকটিস। যারা আপনার লাখটাকে একটু ঘোরাতে চাইছেন, একটু গুড এনার্জি চাইছেন, একটু সুন্দর ভাগ্যের সুন্দর ঠান্ডা হাওয়া চাইছেন, মিষ্টি পরিবর্তন চাইছেন, সুন্দর পরিবর্তন চাইছেন, নমস্কার। আপনারা প্রশ্ন পাঠিয়েছেন যে নেগেটিভ থট কেন আসে, নেগেটিভ ফিলিংস কেন আসে, মানে মুড অফ কেন হয়ে যায়, না বাচক ঋণাত্মক চিন্তা ভাবনা, যে চিন্তায় ঊর্জা কম, এরকম ধরনের চিন্তা কেন আসে? সংসার আজকের তটস্থ মুড অফ ডিপ্রেশন এবং নেগেটিভ থট, ভয়, আশঙ্কা, এবং শুধু তাইও নয়, বোধহয় আমি আর ভালো চাকরি পাবো না, এই চাকরি নিয়েই থাকতে হবে, ব্যবসাতে যা কিছু ডেভেলপ করেছি বোধহয় এইখানে এরকমই স্ট্যাগন্যান্ট হয়ে থাকবো, আর বোধহয় ডেভেলপড হবে না, আমি হতে পারবো না। অনেকে আবার চিন্তা করছেন আমার বোধহয় আর বিয়ে হবে না, বা বিবাহ হয়েছে হয়তো সেপারেশন হয়ে গেছে, ডাইভোর্সও হয়ে গেছে, পুনর্বার বোধহয় আর বিয়ে হবে না। এরকম নানাবিধ নেগেটিভ চিন্তা আমাদের মস্তিষ্কে চলে, কন্টিনিউয়াস কমেন্ট্রি চলে, খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং আমাদের মধ্যে প্রচণ্ড ফ্রাস্ট্রেশন আসে। সেই ফ্রাস্ট্রেশনের এনার্জি ইউনিভার্সে যায়, ইউনিভার্সে গিয়ে ওটাই আবার রিটার্ন করে। কারণ আমি আগেও বলেছি প্রকৃতি কিছু নেয় না, প্রকৃতি রিটার্ন করে। ঠিক এরূপ বিষয় মহাভারতের যুদ্ধে স্বয়ং অর্জুনও এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলেন। সামনে দ্রোণাচার্য, সামনে ভীষ্ম, সামনে কর্ণ, মহারথী, সব প্রিয়জন। অর্জুন কিন্তু এরকম ফ্রাস্ট্রেটেড, মুড অফ, নেগেটিভ থট, ডিপ্রেসড হয়ে পড়েছিলেন। এটি গীতার 6 নম্বর অধ্যায়ের চ্যাপ্টার 6 ভার্স নম্বর 34 রয়েছে। উনি বলছেন চঞ্চলং হি মনঃকৃষ্ণ, চঞ্চলং হি মনঃকৃষ্ণ, মন চঞ্চল, চঞ্চলং হি মনঃকৃষ্ণ প্রমাতি বলবদ্রুরম। যে টার্বুলেন্ট, যে অশান্তি, যে ঝঞ্ঝাট, প্রমাতি কথার অর্থ হচ্ছে টার্বুলেন্ট, যে ট্রাবল, যে আশঙ্কা, যে ঝঞ্ঝা সামনে আসে, এতে আমার মন চঞ্চল, আমি কি করে ঠিক করবো? হে কৃষ্ণ বলো, হে প্রভু আমাকে রাস্তা দেখাও। কৃষ্ণ তার পরের ভার্সেই বলছেন অভ্যাসেন তু কৌন্তেয়, ইউ নিড সাম প্র্যাকটিস। আমাদের জীবনটা আসলে একটা কনস্ট্যান্টলি ইভলভিং জার্নি। এই ইভলভিং জার্নিতে প্রতি মুহূর্তে আমাদেরকে ইভলভ করতে হয়। উই নিড সাম প্র্যাকটিস, উই নিড সাম পজ, উই নিড সাম কামনেস in our inner circle, in our head. We need some carefulness, we need some caring balance between ourselves and the society. এটি মানুষ এবং সমাজ, তার মধ্যে একটা পজ দরকার, একটা কামনেস দরকার ইন ইউর মেন্টাল সার্কেল। এটাই প্র্যাকটিস, এটাই কৃষ্ণ অর্জুনকে বলছেন অভ্যাস করো, ইউ নিড সাম প্র্যাকটিস। যখন আপনি প্র্যাকটিস করবেন তখন ওই মেন্টাল সার্কেলের মধ্যে
মেন্টাল এনার্জির মধ্যে ওই বিষয়গুলো আর আসবে না। কেন বলল, কেন দেরি করলো, কেন অপমান করলো, কেন নিন্দা করলো, কেন ঘৃণা করলো, আমার জীবনে বোধহয় আর কিছুই হবে না, আমি বোধহয় আর এগোতেই পারবো না, আমার বোধহয় আর ভালো চাকরি হবে না, এই থট আপনি যত বেশি করবেন ইউনিভার্স এটাই যাবে এবং কিছুদিন বাদে এটাই রিটার্ন হবে। প্রকৃতি কিছু নেয় না, প্রকৃতি রিটার্ন করে। এবার নেগেটিভ থট আসে কেন, কাদের বেশি করে আসে? যখন মানুষের 7.5 চলে, 7.5 মানে শনি যখন রাশির দ্বাদশে, রাশিতে বা রাশির দ্বিতীয় শনি থাকেন হরস্কোপে, তখন 7.5 হয়। এই 7.5 বছরের মধ্যে কোনো একটা 2.5 বছর খুব খারাপ যায় বা 5 বছর খারাপ যায়, কারোর 7.5 বছরই খারাপ যায়। কিন্তু জেনারেলি আমি দেখেছি 70% লোকেদের 7.5 বছর খারাপ যায় না, 2.5 বছরটা খারাপ যায়। যাদের রাশিচক্রে শনি খুব খারাপ জায়গায় থাকে, শনি রাহুযুক্ত, শনি লগ্নে, শনি পঞ্চমে বা শনি রবিযুক্ত, শনি রাহুযুক্ত, নিজ নক্ষত্রে, খারাপ নক্ষত্র থাকে। আমি আগের অনুষ্ঠানেও বলেছিলাম, শনি যখন হস্তা নক্ষত্রে, শ্রবণা নক্ষত্রে থাকে, মানে চন্দ্রের বা রবির কোনো নক্ষত্রে থাকে, বা উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকে, বা উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকে, খারাপ স্থানে থাকে, চতুর্থ স্থানে বা লগ্নে। অনেক সময় দশম শনি কিন্তু ভালো ফল দেয় না, অষ্টম কিছু ক্ষেত্রে শনি খারাপ ফল দেয়। শনি বৃশ্চিকের ঘরে খারাপ ফল দেয়, শনি কর্কট রাশির ঘরে খারাপ ফল দেয়, শনি সিংহ রাশির ঘরে খারাপ ফল দেয়। এই স্থানে যে শনি থাকে অশুভভাবে, তখন তাদের মধ্যে নেগেটিভ থট আসে এবং 7.5 চলাকালীন বিপর্যয়টা আরও বেশি করে বাড়ে। বাড়ির পশ্চিম দিকে যাদের টয়লেট, 7.5 তাদেরকে কিন্তু বেশি পরিমাণে ডিস্টার্ব করতে পারে, সম্ভাবনা থাকে। বাড়ির পশ্চিম দিকে যদি নিচু হয়ে যায়, ঢালু হয়ে যায়, বাড়ির পশ্চিম দিকে ক্লকওয়াইজ সিঁড়ি ডিস্টার্ব করতে পারে। ক্লকওয়াইজ সিঁড়ি, অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি ইজ গুড। শনিকে প্রপারলি কন্ট্রোল করতে পারে মঙ্গল, কাবু করতে পারে। মঙ্গলের দিক হচ্ছে দক্ষিণ দিক। যদি কারো দক্ষিণ দিকে টয়লেট থাকে, দক্ষিণ দিকে সেপটিক ট্যাঙ্ক থাকে, দক্ষিণ দিকে ক্লকওয়াইজ সিঁড়ি থাকে, দক্ষিণ দিকে নীল রং থাকে, দক্ষিণ দিকে ফ্লোরটা নিচু নিচু হয়ে গেছে, দক্ষিণ দিকে নর্দমা, নোংরা নিকাশি ব্যবস্থা, সাবমার্সাল, রিজার্ভার, বা দক্ষিণ দিকে ছাদের ওপর ওভারহেড ট্যাঙ্ক, তখন 7.5 কিন্তু পীড়াগ্রস্ত করে। কারণ শনিকে কাবু করে কিন্তু মঙ্গল। শনির দশা টানা 19 বছর চলে। যাদের শনি খারাপ স্থানে বসে থাকে এবং খারাপ খারাপ স্থানে গ্রহগুলো থাকে, রাহু, কেতু, রবি, মঙ্গল, তাদের দশায় কিন্তু, তাদের অন্তর্দশায় কিন্তু শনির দশার মধ্যে প্রবলেম দেয়। এবং 19 বছরের মধ্যে যখনই মঙ্গলের একটা অন্তর্দশা প্রবেশ করে, রাহুর অন্তর্দশা প্রবেশ করে, বা রবির অন্তর্দশা প্রবেশ করে, বা চন্দ্রের অন্তর্দশা প্রবেশ করে, তখন কিন্তু ট্রাভেল আসতে আরম্ভ করে। আবার একইভাবে শনিকে কাবু করতে পারে মঙ্গল। মঙ্গল যদি কারোর নিচস্থ থাকে, খারাপ স্থানে থাকে, মঙ্গল দেখেছি, যদিও আমরা যদি পরাশরীয় সিদ্ধান্ত মানি, 6th হাউসে মঙ্গলকে ভালো বলে মানা হয়, কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা দেখেছি লগ্নের 6th হাউসে মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। মানুষকে অনেকখানি সাধু নেচারের করে ফেলে, মানুষকে যা হচ্ছে তাই হবে, যা চলছে তাই চলুক, ল্যাক অফ মোটিভেশন। কোন একটা সময়ে মোটিভেশন ছিল, জীবনের মধ্য পর্যায়ে এসে ল্যাক অফ মোটিভেশন চলে এলো, সাধুর মতন জীবনযাপন করা, এবং একটা কোনো সেলফ ওয়ার্থনেস নেই। সোসাইটির মধ্যে আমিও কেউ হতে পারি, এই ভাবটা চলে যায় ষষ্ঠে মঙ্গল থাকলে। দ্বিতীয় মঙ্গল থাকলেও খারাপ ফল দেয়। মঙ্গল পুরুষের ক্ষেত্রে অষ্টমে বা চতুর্থে বা দ্বাদশে থাকলে বেরোজগারি দোষ তৈরি করে, মানে চাকরি চলে যাওয়া বা ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, সেখান থেকে নেগেটিভ থট আসে। এই নেগেটিভ থট তখন মানুষকে ডিস্টার্ব করে। কৃষ্ণ গীতায় কি বলছেন? অভ্যাসন তু কৌন্তেয়। যখন অর্জুন বলছেন চঞ্চলং মনঃ কৃষ্ণ প্রমাতি বলবৎ দৃঢ়ম, 6 নম্বর অধ্যায় 34 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন অভ্যাস করো, ইউ নিড সাম প্র্যাকটিস। আমি নির্দিষ্ট গুরুর কাছ থেকে বা বিভিন্ন
আমাদের বংশগত পরম্পরায় কিছু প্র্যাকটিস আমি লোকেদেরকে শেখাই, যেটা সিম্বল মেডিটেশন। আপনারা নাম্বারটা ফ্ল্যাশে দেখতে পারেন, সেখানে ট্রাই করতে পারেন, অনলাইনে যোগাযোগ করতে পারেন, কারণ আমি ম্যাক্সিমাম অনলাইনে দেখি। অনলাইন মানে ওভার টেলিফোন, ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি। অনলাইনে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে উইথ প্রপার ফিজ আপনারা যোগাযোগ করতে পারেন। একটা সময় ছিল বহু যুগ আগে, যখন মানুষ ইভলভ হচ্ছে শুরুর দিকে, সভ্যতার শুরুর দিকে, তখন দুটো সেক্টর ছিল, একটা হচ্ছে পশুপালন এবং একটা হচ্ছে কৃষি। তখন আমরা এক্সচেঞ্জ করতাম, তুমি তোমার সবজি দাও, আমি আমার কিছু সবজি দিই, তুমি তোমার 4টে কুমড়ো দাও, আমি আমার এত পরিমাণ ধান দিই, তুমি আমায় গম দাও, আমি আমার এত পরিমাণ সবজি দিই। এটা ছিল, বা পশুপালনের কানেক্টেড কিছু জিনিসপত্র এক্সচেঞ্জ ছিল। এই 7.5 পিরিয়ডে বা শনির খারাপ টাইমে বা ঢাইয়ার পিরিয়ডে বা নেগেটিভ থট যখন মানুষের কাছে আসে, তখন ওই এক্সচেঞ্জ কিন্তু প্রয়োজন। প্রত্যেক মানুষের কাছেই কিছু গুড এনার্জি থাকে, গুড স্কিল থাকে, গুড এক্সপিরিয়েন্স থাকে, কিছু না কিছু থাকে। যদি একে অন্যকে আমরা সেই গুড এক্সপিরিয়েন্স, গুড স্কিল, গুড সংস্কৃতি, গুড কিছু নলেজ এক্সচেঞ্জ করি, তখন আমাদের কাছে কিন্তু আর এই নেগেটিভ থট থাকবে না। আমরা কিছু আমাদের স্কিল আছে, দক্ষতা আছে, কোয়ালিটিস আছে, এনার্জি আছে, বুদ্ধি আছে, প্ল্যানিং আছে, কিছু পরিষেবা আছে, যখন একে অন্যকে আমরা দিতে আরম্ভ করবো, সেই আগেকার এক্সচেঞ্জের মতন, এই নেগেটিভ থট কিন্তু আপনাকে আর পীড়াগ্রস্ত করবে না। কিন্তু সবাই তো সুযোগ পাচ্ছেন না। আর এই সুযোগ পাওয়ানো, লিটল বিট লাক তৈরি করে দেওয়া, 10-20% কিছুটা ঘুরিয়ে দেওয়া, তার জন্যই জ্যোতিষশাস্ত্র, তার জন্যই বাস্তুশাস্ত্র। যারা আপনার লাকটাকে একটু ঘোরাতে চাইছেন, একটু গুড এনার্জি চাইছেন, একটু সুন্দর ভাগ্যের সুন্দর ঠান্ডা হাওয়া চাইছেন, মিষ্টি পরিবর্তন চাইছেন, সুন্দর পরিবর্তন চাইছেন, তারা আমার কাছ থেকে সিম্বল মেডিটেশন শিখতে পারেন। শিখলে ওই কৃষ্ণের অভ্যাসেন তু কৌন্তেও, যার দ্বারা আপনার নেগেটিভ থটটা সরে যাবে। তখন চিন্তা আসবে না যে কে আমাকে বদনাম করলো বা কেন করলো। আমি তাকে দেখিয়ে দেবো, আমি তাকে বুঝিয়ে দেবো, সেই আমাকে সম্মান করবে। চাকরি চলে গেছে, আমার কাছে চাকরি আসবে, বাড়ি বয়ে চাকরি আসবে। বিয়ে হচ্ছে না, বাড়ি বয়ে বিয়ে আসবে। এই লাকটা প্রপার প্রেয়ার পরমেশ্বরের কাছে এবং সাম প্র্যাকটিস এবং কিছু নিয়ম, জ্যোতিষীয় নিয়ম, এর মাধ্যমে অনেকাংশে ঠিক করে ফেলা সম্ভব। থ্যাংক ইউ।